হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওতে আমরা এই যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেখতেছেন, এটা পুরোটাকে আমাদের জন্য সেট আপ করবো। প্রথমত চলেন দেখে নেওয়া যাক আমাদের এই পুরো ওয়েবসাইটে কি কি ফিচার থাকবে। এটা হচ্ছে আমার ব্যানার পোর্শন। তো যখনই কেউ আমার ওয়েবসাইটে আসবে এই পোর্শনটা দেখবে। তো এটা হচ্ছে আমার লোগো, পাশাপাশি আমার কিছু নেভিগেশন বার আছে। আর এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। অতএব যখন আপনি যেই যেরকম আমার এখানে সার্ভিসেস ট্যাব আছে, ফিচার আছে, টেস্টিমনি আছে, কন্ট্যাক্ট আছে, যখনই আপনি যেই ট্যাবে ক্লিক করবেন সে তার পার্টিকুলার সেকশনে আপনাকে নিয়ে যাবে। তো ব্যানারের ভিতরে আপনার নাম আছে, আপনার সম্পর্কে একটু সামান্য আইডিয়া আছে, আপনার এই যে হায়ার মি বাটন আছে এবং বাটনের ভিতরেও দেখেন সুন্দর করে কিন্তু কিছু ডিজাইন সেট আপ করা আছে। তো যদি আমি এখন সার্ভিসেসে ক্লিক করি, দেখেন ও কিন্তু আমাকে আস্তে করে নিচুর লেয়ারে নিয়ে আসছে। এই সার্ভিসেস প্যাটার্নে দেখেন আপনি যখন হুবার করতেছেন তখন কিন্তু খুব ভালো একটা অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু উপরে যাচ্ছে, নিচে আসতেছে, মানে আপনি যেই দিকে কার্সারটা নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে এটা কিন্তু মুভিং হচ্ছে। এবং এই গেট অফারে আপনি চাইলে এখন এই যে বাটনগুলো আছে, বাটনের ভিতরে কিছু রিডাইরেক্ট লিঙ্ক পাস করে দিতে পারেন, এটা কিন্তু কোনো সমস্যা না করাটা। তারপরে আছে হচ্ছে আমার ফিচার সেকশন। তো ফিচারের ভিতরে কি কাজগুলো আপনার মেইনলি প্রাধান্য পায় তার একটা আইডিয়া চলে আসে। আপনি একটাতে ক্লিক করলে ও কিন্তু একটা পপ আপ দেখাবে এবং এইখানে আপনি সেই কী কাজ করছেন, এখানে আপনার ফিচারের পরিবর্তে প্রজেক্ট নিয়ে আসতে পারেন, যে আপনার প্রজেক্টে কী ফিচার আছে বা প্রজেক্টটা কী নিয়ে তৈরি করা, এই প্রত্যেকটা এন্ড টু এন্ড ডিসকাশন কিন্তু আপনি এইখানে তুলে ধরতে পারেন। আপনি আউটসাইড ক্লিক করেন, এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এবং যদি আপনি এইখানেও ক্লিক করেন এটা কিন্তু সুন্দর মতো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই যে বিষয়টা আছে এটা কিন্তু একটা স্লাইডার, দেখেন আপনি যখন ক্লিক করতেছেন ও কিন্তু স্লাইড হচ্ছে। এবং একটা ছোট্ট বিষয় হচ্ছে এটা কিন্তু ফুললি রেসপন্সিভ। আপনি একদম ছোট ডিভাইসে চলে যান, দেখেন এটা কি সুন্দর করে রেসপন্সিভনেসটা নিয়ে চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন একটা ছোট্ট মেনু বার চলে আসছে, ক্লিক করেন সার্ভিসেস, ও আপনাকে সার্ভিসেসে নিয়ে বসিয়ে দিবে। আপনি আবার ক্লিক করেন হচ্ছে হোমে, একদম টপের হোমে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করেন, ইউটিউব বা গিটহাব, আপনাকে সে অটোমেটিক্যালি ওই লিঙ্কে নিয়ে ছেড়ে দেবে। তো এই পুরো সেটআপটা কিন্তু একদম সিম্পল করাটা আমরা সেটাই দেখব। তো এখন আমরা যাই, চলেন ফিচার থেকে যাই টেস্টিমনি। টেস্টিমনিতে সেম একটা কারুসেল আছে, এবং যদি আপনি একটা সার্ভিসেসে ক্লিক করেন আপনার সার্ভিসেস ট্যাব কিন্তু সামনে চলে আসছে, প্লেগ্রাউন্ড সামনে। তো এইভাবে আপনি আপনার পুরো ওভারঅল যে টেস্টিমনি আছে এটাকে কিন্তু দেখাতে পারেন। তার পাশাপাশি আরেকটা আছে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এখন দেখেন যখনই আমি কোনো সেকশন চেঞ্জ করছি এখানে কিন্তু এটা হাইলাইট হয়ে যাচ্ছে যে আমি কোন সেকশনে আপাতত আছি। যাই ফিচারে দেখেন ফিচার কিন্তু হোয়াইট কালার হয়ে আছে, আপনি চাইলে এটাকে আরও অন্য ডার্ক কালার বা অন্য ডিফারেন্ট যে কোনো কালার অ্যাড করতে পারেন। তো চলেন যাই আমাদের কন্ট্যাক্টে। কেন যেতে বলছি কন্ট্যাক্টটাতে আমরা কোনো ব্যাক এন্ড সেট আপ করি নাই, আমরা সরাসরি কি করছি, সরাসরি আমাদের স্পেশালি যে গুগল স্প্রেডশিট থাকে বা এক্সেল থাকে আমাদের সেই ফর্মের সঙ্গে এটাকে কানেক্ট করে দিয়েছি। তার মানে আপনাকে আর টাকা খরচ করে ডাটাবেস ইউজ করতে হবে না, বা আরও যেই কল এপিআই কলগুলো হোকগুলো চেঞ্জ করতে হবে না। আপনাকে সরাসরি এখান থেকে যখন আপনি সকল ইনপুট দিয়ে একটা সাবমিট দিবেন আপনার এই মেসেজটা এইখানে চলে আসবে, এবং দেখতে পাবেন আপনি কে পাঠাইছে, তার ইমেলটা কি, তার ফোন নাম্বার কি, অ্যাড্রেসটা কি দিছে, মেসেজটা কি আছে, এবং কখন দিছে, সময়টা কখন, টাইম স্ট্যাম্পটাও আপনি এখানে দেখতে পাবেন। তো চলেন আমরা একটা ডামি ট্রাই করি প্রথমত আসে কিনা। তো এখানে দিয়ে দেই ইউটিউব ইউজার youtube@gmail.com, একটা ডামি ফোন নাম্বার দিয়ে দিই। এটা কিন্তু ফর্ম আকারে আমরা ইউজ করছি, যে কারণে প্রত্যেকটা ভ্যালিডেশন মানে এখানে নেম, ইমেল এবং এই টেক্সটটা কিন্তু ম্যান্ডেটরি না দিলে কাজ করবে না। অ্যাড্রেসটা জাস্ট একটা ডামি অ্যাড্রেস বসাই দিই। তো দিস ইজ এ টেস্ট মেসেজ। তো এখন এখান থেকে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম, দেখেন সাবমিশন অন প্রসেস, থ্যাংক ইউ ফর ওয়েটিং। তার মানে এই যে প্রসেসিংটা একটা মেসেজ আকারে চলে আসে, তারপরে দেখেন সাকসেস, ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড। তো বলতেছে সেন্ড হয়েছে, যাই কন্ট্যাক্ট ফর্মে দেখেন আরেকটা কিন্তু রো সুন্দর করে তৈরি হয়ে গেছে, খেয়াল করছেন কিনা? এখানে আমার নাম আছে, আমার ইমেল আছে, আমার ফোন নাম্বার আছে, ডামি মানে আমি যা দিছি সকল কিছু এবং কোন সময় দিছি এটাও কিন্তু চলে আসছে। এখন আমরা এই ছোট্ট একটা এক্সেল শিটের ভিতরে কয়েকশো বা হাজার রিকোয়েস্ট নিতে পারবো, কোনো সমস্যা নাই। তো একটা সিম্পল ওয়েতে কোনো মানে টাকা স্পেন্ড করা ছাড়া, কোনো ব্যাকএন্ড স্ট্রাকচার ছাড়া আপনি কিন্তু সরাসরি গুগলের সম্পর্কে মানে গুগলের সঙ্গে এটাকে অ্যালাইন করতে পারেন। তারপরে আছে আমাদের ফুটার, এইখানেও আপনি চাইলে মেল দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, বা এখান থেকেও যদি আপনি ধরেন সার্ভিসেসে চলে ক্লিক করেন, বা যদি আরও
অনেক কিছু আপনি এখান থেকে সেট আপ করতে পারেন, যেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি এটাকে কিভাবে রাখবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আকারের একটা সেট আপ লেয়ার আমাদের পুরো অ্যাপ্লিকেশনের জন্য। এখন এই অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে পাবেন, তাই না? এখন এখানে কিছু কাজ আছে, কাজগুলো কি আপনারা হয়তোবা যদি অলরেডি আমার সঙ্গে প্রজেক্ট করে থাকেন, এই ডিজাইন সম্পর্কে অলরেডি কিছু আইডিয়া চলে আসছে। তো আমরা এই ডিজাইনটাকে নিয়ে অতটা প্যারা নিব না, আমরা প্যারা নিব হচ্ছে কিভাবে এই প্রজেক্টটাকে ক্লোন করে রান করা যায়, তার পাশাপাশি কিভাবে আপনি এই কন্ট্যাক্ট ফর্মের ভিতরে গুগলটাকে সরাসরি স্প্রেডশিটের মাধ্যমে আপনি এটাকে সাবমিট করতে পারেন। আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব। তো কাজ করার প্রথমেই আমরা চলুন আমাদের এই যে প্রজেক্টটা, লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে এবং প্রসিজারটাও ওখানে বলে দেওয়া হবে। তো নিচে যদি আপনি একটু আসেন, দেখেন অলরেডি কিন্তু প্রসিজারটাকে ডেসক্রাইব করা আছে, এটা কিভাবে কাজ করে, কিভাবে আপনি এটাকে অ্যালাইন করবেন, সবকিছু কিন্তু এখানে বলা আছে। তো আমরা এখান থেকে চাইলে আপনি এখান থেকে এটাকে ক্লোন করতে পারেন, বা যদি আপনি নিচে আসেন এখানে বলা আছে যে ক্লোন দ্য রিপোজিটরি টু ইউর লোকাল মেশিন, আপনি এটাতে ক্লিক করলেও কিন্তু সে ক্লোন করে নিয়ে নেবে, মানে কপি করে নিয়ে নেবে। তো এইখানে আমি একটা এমটি ডিরেক্টরি বা এমটি ফোল্ডার নিয়ে নিছি। এখান থেকে আপনাকে আপনার টার্মিনাল বা গিট ব্যাশ যেটাই আছে এটাকে ওপেন করে নিতে হবে, এবং ওপেন করে নেওয়ার পরে যে ক্লোনটা আমরা নর্মালি ইউজ করি গিটের জন্য, যখন আপনি গিট থেকে কোনো কিছু ক্লোন করবেন বা কোনো কিছুকে কপি করে ক্লোন করে নেবেন, সেটাকে করার জন্য লিখতে হবে গিট ক্লোন, এই হচ্ছে আপনার কমান্ড। তারপরে দেখেন এই যে লিঙ্কটা আছে https, দেখেন লাস্টে .git আছে, তার মানে এই ফাইলটাকে আমরা ডাইরেক্ট করতেছি। এখন যখন আপনি এন্টার দিবেন, এটা কিন্তু অটোমেটিক্যালি দেখেন অলরেডি কিন্তু ক্লোনিং স্টার্ট হয়ে গেছে, ক্লোনিংটা হয়ে গেছে। এখন যদি আপনি এখানে সিম্পলি ls লেখেন, তাহলে কিন্তু আপনার লিস্ট অফ আইটেমটা কিন্তু চলে আসবে। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও 2024 OIT, যেটা কিনা এখন যদি আপনি এইখানে এটাকে আমি জাস্ট রিফ্রেশ দিয়ে নিই, ওকে দেখেন অলরেডি কিন্তু এইখানেও জিনিসটা চলে আসছে। তো এখন এটাকে যদি আপনি নিয়ে কাজ করতে চান, প্রথমত যে কাজটা করতে হবে, এই শো মোর অপশনে গিয়ে এখান থেকে এই যে ওপেন উইথ কোডে ওপেন করতে পারেন, বা আপনি এখান থেকে লিখতে পারেন সিডি পোর্টফোলিও 2024 YT, এসিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, এবং তারপরে আপনাকে গ্লোবাল একটা কমান্ড কোড স্পেস ডট রান করলে কিন্তু এটা আপনাকে একদম সিম্পলি ভিজুয়াল স্টুডিও কোডেতে রান করে দেবে। তো এখন যেহেতু প্রজেক্টটা রান হয়েছে, এখন আমি এটাতে কি করতে পারি? এখন এইখানে আরেকটা কথা আছে, যদি আপনি এই প্রজেক্টটা ক্লোন করে কাজ করতে চান, প্রথমত আপনাকে এনশিওর হতে হবে, আমি জিনিসটাকে আবার একটুখানি দেখাই, আপনাকে এনশিওর হতে হবে যে আপনার যেই কম্পিউটার আছে তাতে এই যে নোডের ভার্সন মানে নোড ইনস্টল আছে, এবং যেহেতু নোড ইনস্টল থাকবে তাহলে npmটাও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো এই দুইটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে, তা না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো নোড.js কিভাবে ইনস্টল করতে হয়, সেটআপ কিভাবে করতে হয়, আমি ভিডিও কমেন্ট লিংকে দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে নিতে পারেন যদি আপনার ওটা নিয়ে প্রবলেম হয়। প্রথমত আপনি কোডিং পারেন বা না পারেন, যে কেউ এটা নিয়ে কাজ করতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিটের একটা ভার্সন লাগবে। তো আমার মনে হয় গিট ভার্সন, হ্যাঁ এই যে দেখেন গিটের ভার্সনে কিন্তু চলে আসছে। আপনাকে এই কয়টা জিনিস এখানে অবশ্যই লাগবে। তো আমার এখানে যেহেতু সব কয়টা ইনস্টল আছে এবং আমি অলরেডি প্রজেক্টের ভিতরেই আছি, এখান থেকে আমি পাওয়ারশেল না নিয়ে গিট ব্যাশ নিয়ে নিই। পাওয়ারশেলও কাজ করবে, বাট গিট ব্যাশটা নিলে আপনার সব কিছু দেখতে ইজি হয়। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, দেখেন এখানে প্যাকেজ.json আছে, এর ভিতরে অনেকগুলো প্যাকেজ নেওয়া আছে। প্রথমত আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করছি হচ্ছে বিট.js দিয়ে, দেখেন বিটের কমান্ড কিন্তু এখানে চলে আসছে। আমরা কাজ করছি হচ্ছে হেডলেস ইউআই দিয়ে, CLSX নিছি, ফ্রেমার মোশন দিয়ে কাজ করছি, লুসাইড রিয়েক্ট নিছি আইকনের জন্য, তারপরে রিয়েক্ট ডম তো আছেই, তারপরে লোডার স্পিনার নিছি ওই যে স্পিনিং লোডটাকে দেখানোর জন্য, রিয়েক্ট স্ক্রোল আছে স্ক্রোল ইফেক্টটাকে কাজে লাগানোর জন্য, তারপরে টেলউইন মার্চ, এবং এখানে যদি ডিপেন্ডেন্সিতে আসেন দেন টেলউইন CSS আমরা ডিজাইনের জন্য কিন্তু নিয়ে কাজ করছি। তো এই প্রত্যেকটা প্রজেক্ট আমাকে নিয়ে নেওয়া দরকার। আমি দিব হচ্ছে npm ইনস্টল বা npm i দিতে পারেন। এখন এখানে কথা হচ্ছে, যদি আপনি npm ইউজ করেন npm ইনস্টল দেন, যদি আপনি pnpm ইউজ করেন pnpm i দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখান থেকে প্যাকেজ লকটাকে কেটে দিতে হবে, এবং যদি ইয়ার্ন ইউজ করেন ইয়ার্ন দিলেও কাজ করবে, এবং এই প্যাকেজটাকে ফেলে দিবেন, তাহলে অটোমেটিক্যালি ইয়ার্নের অথবা pnpm এর যে সাবসাইডারিগুলো আছে ওইটার লকটাকে সে ইনস্টল করে নেবে। তো একটু সময় দিতে হবে ইনস্টল হওয়ার জন্য। প্যাকেজ ইনস্টলেশন কিন্তু ডান, এবং দেখেন আমার কিন্তু একটা নোড মডিউলস নামে একটা ফোল্ডার চলে আসছে, যেটা কিনা প্রথমে ছিল না। যদি আপনি কখনো গিট থেকে ক্লোন করেন তখন কিন্তু নোড মডিউলসটা আমরা নিয়ে আসি না, এবং এখানেও দেখেন এখানে কিন্তু নোড মডিউলসটা নাই, এটা বাদ দেওয়া যায় হচ্ছে এইখানে .git ইগনোরের ভিতরে কিন্তু দেখেন কোথাও না কোথাও এটাকে বলা আছে যে নোড মডিউলসটা তুমি কখনোই গিটে
পাঠাবে না, যেই কারণে সে এটাকে পাঠায় না। এখন যেহেতু সবকিছু ডান, ইনস্টলেশন ডান, প্রজেক্ট সেটআপ ডান, আমরা এটা কিভাবে রান করব, মানে আমরা আমার লোকালি কিভাবে দেখব, এই জন্য আপনাকে রান করতে হবে npm run dev। তো এই যে কমান্ডের যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করতেছি, যদি আপনি with.js এর যে ডকুমেন্টেশন আছে with.js.dev, তাদের যে ওয়েবসাইটটা আছে এটা যদি যান আর কি, তাহলে দেখবেন কিভাবে with দিয়ে একটা প্রজেক্ট শুরু করতে হয়। দেখেন কমান্ড দিয়ে তারপরে আর কি করতে হয় সব কিছু কিন্তু এখানে ডেসক্রাইব করা আছে। তো সেম প্রসিজারে আপনারা এইখানে যতগুলা প্যাকেজ ইনস্টল করা আছে এদের ডকুমেন্টেশনে যেতে পারেন, হেডলেস ইউআই এর যেতে পারেন, স্পিনারের যেতে পারেন, স্কুলের যেতে পারেন। ওইখান থেকে কিন্তু আপনারা ওভারঅল একটা আইডিয়া পাবেন। আমি ভিডিওটাকে বেশি লেন্থি করব না, তাতে করে আপনাদের দেখতে অনেকটা বাজে মনে হবে। আমি প্রসিজারটা বলে দিব, আপনারা ফলো আপ করে করে দেখে নিন কিভাবে এটাকে সেট আপ করা যায়। তো এখন আমাকে এই npm run dev কমান্ডটাকে আমি এন্টার দিলাম। দেখেন আমার কিন্তু প্রজেক্টটা লোকাল হোস্ট 5173 তে রান হচ্ছে। আপনি কন্ট্রোল চেপে ধরে এটার উপরে মাউস নেন, দেখেন এটাকে কিন্তু আপনি ক্লিকেবল চলে আসে। আপনি ক্লিক করলেই এটা আপনার এখন ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে, বা আপনার যে ডিফল্ট ব্রাউজার আছে, এজ থাকতে পারে, অপেরা থাকতে পারে, ডিফল্ট একটা ব্রাউজারে এটা ওপেন হবে। তা যদি আপনি না করতে চান তাহলে এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে পেস্ট করে দিলেও কাজ করবে। পাশাপাশি আপনি চাইলে এটিকে লিখতেও পারেন http://localhost.5173। তো এখন চলেন, প্রজেক্টটা কিন্তু রান হয়েছে। এখানে আসি, এই যে দেখেন এইখানে একদম হুবহু যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট মিলায় নিয়ে আসেন, এখানে যা আছে এখানে সেই একই বিষয় আছে। এখানে শুধুমাত্র নামের নামেরও চেঞ্জ না, সব কিছু ঠিক একই রকমের আছে। দেখেন, তো আমরা এটাকে আর রাখবো না, যেহেতু এটা আমাদের এখন লোকালি চলে আসছে, এটাকে আমার আর দরকার নাই। তো এখন আমরা এখানে চলে আসি, চলে আসার পরে দেখি আমাদের স্ট্রাকচারটা কি আছে। আমরা সার্ভিসেসে যাই, কাজ করতেছে, ফিচারে কাজ করতেছে, টেস্টিমনিতে কাজ করতেছে। এখন চলেন কন্ট্যাক্ট ফর্মেও যাই। কন্ট্যাক্ট ফর্মে আমরা কিছু লিখি, কিছু জাস্ট এখান থেকে দেই এবং কিছু ডিফল্ট ভ্যালু দেই। জাস্ট দেখতে চাচ্ছি যে কাজটা করে কিনা। এন্টার দিলাম। দেখেন কি বলতেছে, এরর আনএবল টু সেন্ড ইউর মেসেজ। এই কথাটা বলার কিন্তু একটা যুক্তিসঙ্গত কারণ আছে। কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট ফর্মটা এটাকে সেট আপ করা হয়েছে, বা এটার যে লিঙ্কটা এটা কিন্তু শেয়ার করা হয়েছে যেটা আমাদের লাইভে আছে তার সঙ্গে। এই যে লোকাল হোস্টে যেটা আছে তার সঙ্গে কিন্তু এই লিঙ্কটা শেয়ার করা হয় না। এটা আমরা কিভাবে বুঝবো? যেহেতু এটা একটা কন্ট্যাক্ট, আপনি যদি এখান থেকে সোর্সে আসেন, সোর্স থেকে এই হচ্ছে আমার মেইন ফাইল, যার ভিতরে কিন্তু অ্যাপটাকে র্যাপ করে দেওয়া আছে। তো এই অ্যাপের র্যাপিং ছাড়া কিন্তু আরেকটা যে অ্যাপ ফাইল আছে app.jsx, যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করি নাই, নর্মাল জাভাস্ক্রিপ্ট, তো JSX হিসেবেই আসবে। বা আপনি JS লিখেও কাজ করতে পারেন, বা JSX উড বি পারফেক্ট ফর দ্যাট। এখন দেখেন এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা যেই কয়টা জিনিস নিয়ে আসছি, হেডার, ব্যানার, সার্ভার, সার্ভিসেস, ফিচার্স, টেস্টিমোনিয়ালস, কন্ট্যাক্ট, ফুটার, এইখানে যদি আপনি একটু আসেন, দেখেন এখানে কিন্তু সকল কয়টা কম্পোনেন্ট আছে। যদি আমি ব্যানারে যাই, দেখেন ব্যানারে আসি, ব্যানারে আমি কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড দিছি। ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে এটা আছে আমার, এই যে দেখেন এইখানে কিন্তু ছবিগুলো দেওয়া আছে, যে banner.wbp, এবং এই ছবিটাকে আমি এইখানে এসে কিন্তু দেখেন অ্যালাইন করে নিছে, যে ব্যানার ইমেজের মধ্যে এই ইমেজটা যাবে। এবং যদি আপনি একটু খেয়াল করে ব্যানারটা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিজি দেওয়া আছে ব্যানার ইমেজ। এবং এইখানে যদি আপনারা একটুখানি এক্সপ্লোর করেন, দেখেন এখানে স্টাইলিং ছাড়া, নর্মাল স্টাইল ছাড়া অন্য কিছুই করা নাই, জাস্ট সেপারেট স্টাইলিং, তাতেই কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত এই যে জিনিসটা হচ্ছে বাটনের সেটআপ। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, বা আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সব চেঞ্জ করলে কিন্তু এটা কাজ করবে। তো আমাদের কাজটা করা দরকার, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন, এগুলা 1 বাই 1 যাবেন। আপনারা এখান থেকে কিভাবে এক্সপ্লোর করবেন, ধরেন আপনি এখান থেকে আসলে কিন্তু আপনি চাইলে কন্ট্যাক্টকে কমেন্ট করতে পারেন, হেডার কমেন্ট করতে পারেন, বা হেডারের ভিতরে কি ঢুকে দেখতে পারেন এটা কিভাবে মিনিমাইজ করা হয়েছে, স্মল স্ক্রিনে করা হয়েছে। এগুলো কিন্তু আপনারা চাইলে 1 to 1 দেখে করতে পারেন। এবং যদি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব একটা সেপারেট ভিডিওতে পুরো প্রজেক্টটাকে একদম লাইন টু লাইন আমরা যেন করতে পারি ওই একটা ব্যবস্থা করা। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের মূলত মেইন কাজটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মে। তো আমরা যদি এখান থেকে যদি আপনি কমান্ড চেপে পি দেন, আপনার কিন্তু এইখানে সেই যে আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা আছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে এটাকে ওপেন করতে পারেন। যদি এখান থেকে না চান তাহলে আবার এই যে আমার কম্পোনেন্টসের ভিতরে কিন্তু এই যে কম্পোনেন্টস এর ভিতরে এখানে কিন্তু অনেকগুলো কাজ করা আছে, অ্যানিমেশনের অনেক কাজ আছে, আপনারা এক্সপ্লোর করে দেখবেন। এখান থেকে এই হচ্ছে আমার কন্ট্যাক্ট ফর্ম। তো কন্ট্যাক্ট ফর্মের ভিতরে কেন কাজ করতেছে না, দেখেন এইখানে একটা আছে স্ক্রিপ্ট ইউআরএল। এই ইউআরএলটা হচ্ছে স্পেশালি যে গুগল যে ইউআরএলটা আমাকে দিবে, বা স্পেয়ারশিট, যে স্পেয়ারশিটটা আমরা ডেভেলপ করব, এটার লিঙ্ক
লিঙ্কটা আমাকে এখানে দিতে হবে। এখন কথা হচ্ছে এই লিঙ্কটা আমরা পাবো কিভাবে? বাকি যে জিনিসটা দেখেন একটা ফর্ম ইভেন্ট চালানো হয়েছে, এর ভিতর থেকে সব কিছু অ্যাডজাস্ট করে আমরা এই রেসপন্সের ভিতরে এই স্ক্রিপ্ট ইউআরএল পোস্ট মেথডে বডির ভিতরে ফর্মটাকে পাঠিয়ে দিচ্ছি। একদম জাস্ট নর্মাল বিল্ড ইন ফেট ইউজ করছি আমরা, কিন্তু এক্সজিওস ইউজ করি নাই। এবং রেসপন্স পাঠানোর পরে আমরা সব কিছুকে এমডি করতেছি। সাকসেস মেসেজটাকে নিয়ে এসে যদি একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে প্রসেসিং, যখন লোডিং হচ্ছে তখন প্রসেসিং দেখাচ্ছি, লোডিং ছাড়া স্ট্যাটাস থাকলে আমরা বাকিটুকু দেখাচ্ছি, এবং সাকসেস হলে কিন্তু তারপরে এই যে বাকি যে পোর্শনটা কোথায় আছে নিচে মনে হয় একটুখানি, কারণ একটু অ্যাডজাস্ট করে নেই। হ্যাঁ, যদি সাকসেসটা হয় এই যে স্ট্যাটাস থাকলে আমরা এই স্ট্যাটাসটা দেখাচ্ছি। তো এখানে জাস্ট সিম্পল কিছু কন্ডিশন দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে স্ক্রিপ্ট ইউআরএল এটাকে নিয়ে আসে। এটাকে আনতে হলে আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে গুগলে যাবেন, যে ডিফল্ট অ্যাকাউন্ট ওপেন করা আছে এখান থেকে ক্লিক করবেন এই যে ওপেনের মেনু বারে, এবং এটার পাশে দেখেন একটা কিছু ডট বার আছে গুগল অ্যাপসের, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ও আপনাকে এই যে শিটস দিচ্ছে একটা, এই শিটসের ভিতরে ক্লিক করবেন। এটাই মূলত কন্ট্যাক্ট ফর্মের ফ্যাসিলিটিটা নিয়ে আসবে। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট মানে একটা এমটি স্প্রেডশিট আমরা তৈরি করব, অ্যান্ড জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা এমটি স্প্রেডশিট সে ক্লিক মানে তৈরি করে দিয়েছে। আমরা এটার নামটাকে প্রথমত চেঞ্জ করে নিই, এটা আমরা মানে যখন আমরা ডিপ্লয় করব তখন এটা খুব ভালোভাবে কাজে দিবে। তো নাম চেঞ্জ করতে হলে দেখেন এই যে উপরে কিছু লেখা আছে আনটাইটেলড স্প্রেডশিট, তার মানে কি এটার কোনো নাম নাই, টাইটেল দেওয়া নাই। তো আমরা এখানে দিয়ে দিই হচ্ছে ধরেন এইটার মধ্যে এটা হয়ে যাবে, এখানে কিছু সেপারেট বিষয় আছে আমি সব কিছু বাদ দিয়ে দিই। এটা হয়ে যাবে কন্ট্যাক্ট ফ্রম ইউটিউব। ওকে, এই হচ্ছে আমার কন্ট্যাক্ট ফর্ম। তো এই কন্ট্যাক্ট ফর্মের ভিতরে দেখেন এইখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলো কিন্তু আমার লাগবে। এই লাইনগুলো কোথা থেকে আসতেছে দেখেন, এই লাইনগুলো হচ্ছে মূলত এই যে আমি যে ফর্ম ডাটা তৈরি করতেছি তার অ্যালাইনমেন্ট। দেখেন এই লাইনগুলাই শুধুমাত্র আমার এখান থেকে ধরে এনে ওকে এখানে দিতে হবে। তো আমি জাস্ট এখানে যেহেতু দেওয়া আছে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। এই যে আমার লাইন কিন্তু চলে আসছে। এই হচ্ছে মূলত আমার লাইন সেটআপ। তো এখন আমি এটাকে একটুখানি কালারফুল করি, এখান থেকে এই পর্যন্তই নেই, বেশি নিব না। এখান থেকে সবার আমরা একটা বর্ডার দিয়ে দিব, এবং তারপরে যে কাজটা করব এটার একটা অ্যাডিশনাল একটা ব্যাকগ্রাউন্ড দিই যাতে করে আমাদের বুঝতে ইজি হয়। এই হচ্ছে মূলত আমাদের স্প্রেডশিট সেটআপ। তো এখন যদি এখান থেকে আমি নাম পাঠাই, ইমেল পাঠাই, ফোন পাঠাই, অ্যাড্রেস পাঠাই, মেসেজ পাঠাই এবং ডেট টাইম পাঠাই, ও কিন্তু এখানে এসে এটাকে ক্যাপচার করতে পারবে, তাই না? তো এখন আমরা মানে এটাকে কিভাবে আদার সেটআপগুলো করব, এটা করার জন্য এখানে আরেকটা আমি গিটহাব লিঙ্কটা গুগলে মানে দিয়ে দিব ভিডিওর লিঙ্কে, আপনারা এখানে গিয়ে দেখবেন ও কি করছে। ও সুন্দর একটা ছোট্ট কাজ করছে যে ফর্ম টু গুগল শিটস, মানে আপনি ফর্ম থেকে কিভাবে গুগল শিটের ভিতরে আপনি কোডটাকে নিয়ে আসতে পারেন। ও কিছু সেটআপ বের করে দিয়েছে। এটা হচ্ছে আপনার গুগলের সেটআপ, যে মানে স্ক্রিপ্টের যে সেটআপটা এইটা। ও কি বলতেছে যে এই যে কোডটা আছে এই কোডটাকে একটা পার্টিকুলার জায়গাতে তুমি রেখে দিবা, পাশাপাশি হচ্ছে এখান থেকে এই জিনিসটা পাঠাবা। এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি এইখানে লেখা রাখছি। এই যে রেসপন্স, আমরা প্রথমে ফর্ম ডাটাকে ক্যাপচার করতেছি, ফর্ম ডাটাকে ক্যাপচার করে রেসপন্সের ভিতরে এটাকে পাঠাচ্ছি। এটা লিখছি আমরা রিয়েক্টের ভিতরে, রিয়েক্ট জেএস এর ভিতরে জেএসএক্স দিয়ে, এটা লেখা হচ্ছে নর্মাল এইচটিএমএল দিয়ে। তো এটা স্ক্রিপ্ট এইচটিএমএল ইউআরএল জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা, বাট স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে নেওয়া। আর যেহেতু আমরা নর্মালি পুরোটাই জাভাস্ক্রিপ্টের ভিতরে কাজ করতেছি, আমাদের আর স্ক্রিপ্টটাকে অ্যালাইন করতে হবে না। এখন আমরা যে কাজটা করব প্রথমত এইখানে চলে যাই। এখানে গিয়ে দেখেন এইখান থেকে যে কোনো একটা জায়গাতে আপনি জাস্ট মাউসটা রাখবেন, দেখেন এখানে দেওয়া আছে এক্সটেনশনস, ক্লিক করেন এক্সটেনশনে। এই এক্সটেনশনে ক্লিক করার পরে দেখেন আছে অ্যাপস স্ক্রিপ্ট, তার মানে আমরা কিন্তু একটা স্ক্রিপ্ট ইউআরএলই খুঁজতেছি। যদি এখানে আসেন আমি কিন্তু সেম নামে রাখছি স্ক্রিপ্ট ইউআরএল। তো ও বলতেছে এক্সটেনশনে ক্লিক করার পরে অ্যাপসের একটা স্ক্রিপ্ট আমাকে দিবে। আমি এই স্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন সে আমাকে একটা সেপারেট জায়গাতে নিয়ে গেছে যেখানে আমি অ্যাকচুয়ালি স্ক্রিপ্টগুলো লিখতে পারি, যে এই কন্ট্যাক্ট ফর্মের রিলেটেড যে স্ক্রিপ্টটা থাকে এইগুলা কিন্তু আমরা এখানে লিখতে পারি। তো এইখানে এই যে আনটাইটেল প্রজেক্টে আমি প্রেফার করি হচ্ছে যে এই যে নামটা, ঠিক আছে, এই যে নামটা আপনারা এইখানে দিয়েছেন এইটাকে সিমিলার রাখেন, সিমিলার রাখাটা ভালো। তো আমি এখানে রিনেম করে দিলাম, দেখেন কন্ট্যাক্ট ফর্ম রিনেম হয়েছে।
এখন এইখান থেকে সব সিলেক্ট করে আমাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এইখানে চলে আসবো আমি। এইখানে চলে আসে এই যে কোডটা, এই পুরো কোডটাকে সিলেক্ট করে কপি করতে হবে, বা আপনি যদি এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করেন ও কিন্তু এটাকে আপনাকে কপি করে দিবে। তো কপি করলাম, কপি করে এইখানে চলে আসবো এই স্ক্রিপ্টের কন্ট্যাক্ট ফর্মের স্ক্রিপ্টে। এইখানে এসে এটাকে আমি এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব। দেখেন আমার সকল কিছু কিন্তু যা আমি নিয়ে আসছি সব কিছু কিন্তু আমি এখানে আইনে পেস্ট করে দিছি। তো পেস্ট করার পরে দেখেন এখানে একটা বাটন আছে সেভ প্রজেক্ট, আমি এটাকে সেভ করব। তো সেভ করার পরে ওকে গট ইট, সেভ করার পরে দেখেন আপনার একটা রান কমান্ড পাবেন, যে এইখানে যদি আপনি ক্লিক করেন প্রজেক্টটা রান হবে। তো রানে ক্লিক করলাম, দেখেন এক্সিকিউশন লগের জন্য আমাকে রিভিউ পারমিশন চাচ্ছে। আপনাকে পারমিশনটা দিতে হবে, কারণ এটা সিকিউর না এই কারণে। এই যে দেখেন সিকিউর না যখন সে বলতেছে আপনি ব্যাক টু সেফটিতে যেতে পারেন, এটা অ্যাকচুয়ালি সিকিউর, বাট সিকিউর না এই কারণে আপনার অ্যাপটা এখনও ভেরিফাইড না, বা আপনি যে গুগল থেকে কাজ করতেছেন এই অ্যাকাউন্ট আপনার নাও হতে পারে। তো এখানে কিছু লেয়ারে গুগল আর কি এনশিওর হয় যে কাজটা আপনি করতেছেন, এই রিস্কটা আপনাকেই নিতে হবে। এই যে মডিফিকেশনটা আপনি করতেছেন আপনার স্প্রেডশিটে, আপনি যে আপনার অ্যাপ থেকে যে ডাটাটা দিবেন এটা রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার। এছাড়া ভয় পাওয়ার কিছু নাই, আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে না। তো এখন দেখেন দিস অ্যাপ দ্য অ্যাপ ইজ রিকোয়েস্টিং অ্যাক্সেস টু সেন্সিটিভ ইনফো ইন গুগল অ্যাকাউন্ট আনটিল দ্য ডেভেলপার, এই ইমেলের যে ডেভেলপার আছে ভেরিফাইস দিস অ্যাপ উইথ গুগল, ইউ শুডন্ট ইউজ ইট। তো আমি এখান থেকে অ্যাডভান্সে যাব, দিকে বলবো ভাই ঠিক আছে, গো টু কন্ট্যাক্ট ফ্রম ইউটিউব আনসেভ। আপনার সেভের দরকার নাই, সেভ না হলেও চলবে, কারণ কাজটা আমিই করতেছি, আমি জানি আমি কি করতেছি। অ্যালাউ দিলাম, অ্যালাউ দেওয়ার পরে সে কনফিগার করবে। এখন আবার এক্সিকিউশন রান হচ্ছে, স্টার্ট করছে, কমপ্লিট করছে, তার মানে আমার কাজটা কিন্তু ডান, আমার স্ক্রিপ্ট লেখা ডান। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, এই যে স্ক্রিপ্টটা এটার তো আমার এই লিঙ্কটা নিয়ে হবে না, তাই না? আমার একটা এক্সিকিউটেবল লিঙ্ক লাগবে যেটা দিয়ে আমি কাজ করতে পারবো। এই জন্য আমাকে যেতে হবে এই যে ডেপ্লয়, এখানে ক্লিক করেন, দেখেন নিউ ডেপ্লয়মেন্ট, টেস্টে যাবেন না, ম্যানেজেও যাবেন না, যাবেন হচ্ছে নিউ ডেপ্লয়মেন্টটা আমার একদম নতুন থাকবে। এখানে দেখেন আমার কিছু নাই, তো আমি এখানেও বলে দিয়েছি কি করতে হবে, প্লিজ সিলেক্ট এ ডেপ্লয়মেন্ট টাইপ। আমি এখানে এই যে এই সেটিং বাটনে ক্লিক করব। এখানে অনেক কিছু আছে, লাইব্রেরিতে যাব না, অ্যাড অন লাগবে না, এপি এক্সিকিউটেবল লাগবে না, আমার যাবে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ। এখানে ডেসক্রিপশনের ভিতরে আমি জাস্ট সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে আমি জাস্ট বলে দিব কন্ট্যাক্ট ফ্রম ইউটিউব। আপনি চাইলে অন্য আরও ডেসক্রিপশন দিতে পারেন, এটার কোনো সমস্যা না। দেখেন আপনার এক্সিকিউট অ্যাকাউন্ট কোনটা, আপনি বিভিন্ন অ্যাকাউন্ট চুজ করতে পারেন। এখন মেন প্রসেসটা হচ্ছে এইখানে হু হ্যাজ অ্যাক্সেস, এইখানে আপনার কে এটাতে জিনিস পাঠাতে পারবে বা কে রাইট করতে পারবে। এখান থেকে আপনি যদি বলেন যে অনলি মাইসেলফ, তাহলে শুধুমাত্র এই ফর্মের ভিতরে যখন আপনি সাবমিট করবেন আপনিই পারবেন, অন্য কেউ পারবেন না, অন্য কেউকে সাকসেস মেসেজ দেওয়া হবে না। যদি আপনি বলেন যে এনিওয়ান উইথ গুগল অ্যাকাউন্ট, তার মানে সাকসেস করার মানে সেন্ড করার আগে তাকে অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে, না হলে পারবে না। আর যদি বলেন এনিওয়ান, তাহলে যে কেউ আপনার পোর্টফোলিওতে তো যাকে মানে যে চাই সেই আপনার এখানে কিছু কমেন্ট দিতে পারবে, তাই না? আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি দিয়ে দিব হচ্ছে এনিওয়ান এবং ডেপ্লয়। এখন দেখেন আপডেটিং দ্য ডেপ্লয়মেন্ট প্রসেসটা চলতেছে। এই ডেপ্লয়মেন্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমার পুরো প্রসেসের যেই ফান্ডামেন্টাল স্ট্যাটাসটা এটা কিন্তু তৈরি হবে, এবং দ্য ওয়েব অ্যাপ রিকোয়ার্স ইউ টু অথরাইজ অ্যাক্সেস টু ইউর ডাটা। অফকোর্স অথরাইজেশন আমি দিব, যেহেতু আমি জানি কাজটা আমি করতেছি এবং আমার অ্যাপেই কাজটা চলে আসবে। আবার সেই একই প্রসিজার ব্যাক টু, এই যে আপনাকে জাস্ট অ্যালাউ করতে হবে। আবারও বলতেছি, মানে প্যানিক নেওয়ার কিছু নাই, অ্যাকাউন্ট হ্যাক হবে না বা অন্য কোনো কিছু হয়ে যাবে না, এটা জাস্ট সিম্পল সেট আপ। আপনি যখনই আবার কন্ট্যাক্ট ফর্মটা ডিলিট করে দেবেন এটা চলে যাবে, কোনো সমস্যা নাই। এখান থেকে দেখেন ডেপ্লয়মেন্ট সাকসেসফুলি আপডেটেড, তো ভার্সন দেওয়া আছে, ডেপ্লয়মেন্ট আইডি দেওয়া আছে। আমার আইডি লাগবে না, আমার লাগবে হচ্ছে এই যে ইউআরএল, এটাকে কপি করব, এখান থেকে ডান দিব, ডান দিয়ে এটাকে ক্লোজ করব, এটার আমার কোনো কাজ নাই। তো আমি এখান থেকে চলে আসবো হচ্ছে এই স্ক্রিপ্ট ইউআরএ, এইখানে এটাকে পেস্ট করব। আমারটা দেখে কপি পেস্ট করার কোনো মানে কাজ হবে না, কারণ কিছুক্ষণ পরে আমি পুরো স্ক্রিপ্টে ডিলিট করে দিব, আমার এটা লাগবে না। তো আপনারা আপনাদের মতো করে স্ক্রিপ্ট তৈরি করে নেবেন, এবং তারপরেও যদি কোনো সমস্যা হয়, প্রসিজার ফলো করার পরেও যদি কাজ না করে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটাকে ফিক্স করার। তো এই হচ্ছে আমার স্ক্রিপ্ট ইউআরএল ডান। তো এখন যে কাজটা হওয়ার কথা, যদি আমি এখানে আসি, এখন যদি আমি কিছু দিলাম জন্ডো, দিলাম হচ্ছে জন্ডোর ইউআরএল, দিলাম হচ্ছে অ্যাড্রেস এবং কিছু লিখলাম জাস্ট সাম টেক্সট হিয়ার,
ওকে, তো আমার কন্ট্যাক্ট ফর্ম কিন্তু এটা না, আমি এটাকে ক্লোজ করি। আমার কন্ট্যাক্ট ফর্ম কোনটা? এইটা, এই যে কন্ট্যাক্ট ফর্ম ইউটিউব, এই হচ্ছে আমার মূলত কন্ট্যাক্ট ফর্মটা। এখান থেকে আমি সেন্ড মেলে ক্লিক করলাম, দেখেন সাবমিশন প্রসেসিংয়ে যাচ্ছে, থ্যাংক ইউ ফর হোল্ডিং। ওকে, তো এই যে দেখেন সাকসেস, ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড, তার মানে ঠিকঠাক মতো কাজ করার কথা। চলে আসি এখানে, দেখেন আমি কিন্তু একদম পারফেক্টলি যে ডেটা পাওয়ার কথা আমি কিন্তু এটা পেয়ে গেছি। এখন যদি আপনার এখানে আরও অনেকে সেন্ড করে, এখন অবশ্যই একজন তো একবারই সাবমিট করবে, যদি আবার সাবমিট করতে চায় তাকে আবার রিলোড করে স্টেটটাকে চেঞ্জ করতে হবে, সে আবার চাইলে সাবমিট করতে পারে। আমি এখান থেকে আবার সাবমিট করি, দেখি আরও কিছু করতে পারে কি না। ওকে ওকে, জাস্ট কিছু লিখে দেই, এই যে সেন্ড। দেখেন আমার কিন্তু এইখানে অনেক কস্টটা কিন্তু বেঁচে যাচ্ছে, যেহেতু আমি গুগল ফর্মটা ইউজ করতেছি। দেখেন আবার কিন্তু এইখানে অ্যাড হয়ে চলে আসছে। তাহলে মূলত মোটামুটিভাবে এই পুরো প্রসেসিংয়ের যে কাজটা এটা কিন্তু ডান। এবং যদি আপনি এখন দেখেন, এখন কিন্তু একদম ফুল সেটআপে আপনার প্রজেক্টটা কিন্তু রেডি। এখন যদি আপনি জাস্ট সিম্পলি কিছু কোডিং আগে করে থাকেন, আপনার আইডিয়া থেকে থাকে, আপনি এখান থেকে এই ইমেজগুলোকে চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের জন্য। জাস্ট ইমেজ নিয়ে আসে, ইমেজের নামটা রিপ্লেস করে দিবেন, দেখবেন ঠিকঠাক মতো কাজ করবে। আপনি চাইলে এই যে ধরেন ব্যানারের ভিতরে আপনি আপনার নামটা চেঞ্জ করবেন, এখান থেকে বলে দিই আমি জেনিফার না, আমি হচ্ছে লরেন আলিসা। ওকে, হিট দিলাম। হিট দেওয়ার পরে কোথায় আছি আমি, এটা কি, হ্যাঁ সেম জায়গাতেই মনে হয় আসি, হয়তো বা একটুখানি অনেক। ওকে, আমাদেরটা কি রান হচ্ছে? আমি আসি হচ্ছে আমার, ওকে একটুখানি দেখে নেই কোথায় সমস্যাটা হচ্ছে। আমরা কি কিছু রান করতেছি বা কাজ তো করতেছে বলতেছে সে, তারপরেও এই যে চলে আসছে। একটুখানি সময় নিতে পারে যেহেতু আমরা স্ক্রিপ্টটাকে সেট করছি তো এর জন্য হয়তো অনেক সময় ঝামেলা হতে পারে। ধরুন আমি স্টোরেজের পরিবর্তে আমি জাস্ট একটা লরেম নিলাম হচ্ছে 5-এর, জাস্ট লরেম টেক্সট দেখাই, এই যে দেখেন এখন কিন্তু আর সমস্যা নাই। প্রথমবার হয়তো একটু লোড নিতে পারে, পরের বার এটা আর অতটা প্রবলেমেটিক হবে না। তো এই হচ্ছে মূলত একটা সিম্পল সেটআপ। আপনি এই পুরো প্রজেক্টটা পেতে পারেন এই লিঙ্ক থেকে, জাস্ট কপি করবেন। আপনার এটা দেওয়া হচ্ছে আপনাকে স্টাডি পারপাসে। অবশ্যই এখানে আপনার যে স্যার বা বলতে পারেন যে এটা কেন করতে পারলাম না, বা এই ফুটারের ডিজাইনটা আমরা কিভাবে করবো, এগুলো আপনারা এক্সপ্লোর করবেন। এটা আপনাদের প্রজেক্ট ওরকমভাবে করে দেওয়া না, আপনারা এক্সপ্লোর করেন। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, চেষ্টা করব সেপারেট ভিডিও করে বোঝানো। এবং এই প্রজেক্টটা করে দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা নেক্সট সেকেন্ড যে দুটো ভিডিও আসবে তার ভিতরে একবার আমরা এটাকে ডিপ্লয় করব হচ্ছে ভার্সেলে, আর একবার এটাকে ডিপ্লয় করব নেটলিফাই। দোনোটা জায়গাতে আমরা এই যে আমাদের প্রজেক্টটা সেটাকে ডিপ্লয় করব, এবং কিভাবে ডিপ্লয়টাকে কনফিগার করতে হয়, কিভাবে ডিপ্লয় দিয়ে একদম লিঙ্কটাকেও মডিফাই করা যায়, আমরা এই কাজগুলো কিন্তু নেক্সট দুইটা ভিডিওতে করব। প্রথমটা থাকবে ভার্সেলের জন্য, দ্বিতীয়টা থাকবে নেটলিফাইয়ের জন্য। এবং আপনাদেরকে আমি বলে দিব কি কি কাজ করতে হবে না করতে হবে। তো অবশ্যই এই পুরো প্রসেসটাকে ফলো করবেন, কাজ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কিন্তু পুরো সেটআপটা নিয়ে কাজ করতে পারবো। তো আশা করি এটাকে পুরোপুরি কমপ্লিট করে নেন, এবং নেক্সট ভিডিওতে ডেপ্লয়মেন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ অবধি এটাকে পুরোপুরি একদম টপ টু বটম সেটআপ করে নেন। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।